কি কি মেনু তাহলে আজকে একটু বলে দে। ভাত, 5 রকমের ভাজা, আর এইটা হচ্ছে ভেজ মুগ ডাল ভাত। আর মাটনটা রূপাদি করেছে, দারুন। চিংড়ি মাছের মালাইকারি, এটা তন্ময় করেছে। কখন বানালি তুই আবার? ওরে বাবা, ওটা পাতবি না, ওটা এটা হচ্ছে কি? ভেটকি মাছেরই গ্রিল কি? গ্রেট ফিশ। তুই তিনটে নোট খালি এখান থেকে সরাতে পারবি, সরিয়ে তোকে এই সিকোয়েন্সটা এদিক থেকে স্টার্ট করতে হবে 1 2 3 4, মানে কিন্তু তিনবারই তুই নোট মুভ করতে পারবি, যে কোনো তিনবার। একটা নোটও তিনবার মুভ করতে পারিস, ও বা তিনটা আচ্ছা। আলাদা ডিফারেন্ট নোটও তিনবার মুভ করতে পারিস। কিন্তু সিকোয়েন্সটা দিকে 1 2 3 4 এইভাবে উল্টো হবে। হবে। যেটা আছে তার অপোজিট 1 2 3 4। ছোট্ট গিফট আছে, সেটা আমার তরফ থেকে, মানে একদম খুবই ছোট্ট গিফট। দাদা দিল তো আবার ওই তো, আরেকটা। হ্যাঁ দেখ না এটা আগে। না, ও জিতেছে বলে তো আরেকটা স্পেশাল গিফট ওকে দিতেই হবে, আর বেশি ওই টাকাগুলো দিলে ভালো হতো। হলো না, পাচ্ছি না। অলরেডি টাকা পেয়েছে এনভেলপে কিন্তু। টাকা তো দিলি, তো দুজনের দেয়া তো একই। না সে ঠিক আছে, কিন্তু এটা একটা স্পেশাল গিফট, ছোট্ট। আগে দেখুন, বাহ, দেখো কাজে সবাইকে দেখো। ওহো ওহো আহা আহা ওহো ওহো আহা আহা ওহো ওহো আহা আহা ওহো ওহো আহা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভারি ব্লগস এন্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে একটা স্পেশাল ডে, আজকে আমার বোনের বার্থডে, মানে জুনির বার্থডে। আর কাল রাত থেকে অলরেডি সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। তন্ময় কেক নিয়ে এসেছিলো, কালকে রাতে কেক কাটা হয়েছে, তো সেগুলো ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো এখন কেক কাটিং হবে, প্লাস খাওয়া দাওয়া হবে। মা অনেক রকম রান্না করিয়েছে রূপাদিকে দিয়ে, ভাজা ভুজি, ভাত, ডাল, মাছ, মাংস, আর কি কি আছে সেগুলো দেখলে বুঝতে পারবো। আর এখন গিয়ে ফার্স্টে কেক কাটা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর আহিরি আজকে আসতে পারছে না, কারণ আহিরি দমদমে আছে, ওর শরীরটা একটু খারাপ, ও দুদিন পরে আসবে। এখন কেক কাটিং হবে। এই কেকটা পাঠিয়েছে পূজা, জুনির ফ্রেন্ড। এখনো বাইরে কোথাও হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদে আছো, আসতে পারলো না বার্থডেতে, তাই জন্য পাঠিয়েছে এই কেকটা। আইজেপি থেকে খুবই সুন্দর কেকটা। এখন এই র্যাপারটা আমি খুলছি, কেকটা কাটবো। কি লেখা আছে? হ্যাপি বার্থডে শ্রেয়া, মানে জুনির ভালো নাম শ্রেয়া, তোমরা সবাই জানো। তো এইটা র্যাপারটা খোলার পরে এই তো খুলে গেছে, কেক কাটিং হবে। এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আমি, কিন্তু ভয় পাচ্ছিলাম যদি কেকটা ভেস্তে যায়, তাই আর রিস্কটা নিলাম না। এই তো খুলে দিয়েছি, এরপরে আস্তে আস্তে হয়ে গেছে, ডান। সো এবার আমরা কেক কাটবো। মাও রেডি হয়ে গেছে, জুনিয়র রেডি, তন্ময় রেডি। কেকটা তো দারুণ হয়েছে। আর তন্ময়ের একটা রোজটা দিয়েছে দেখতে পাচ্ছি, ওটা দেখি একটু। হ্যাঁ, এটা কালকে রাতে 12টার সময় দিয়েছি। বাহ। আর কালকে রাতেও যে একটা কেক কাটা হয়েছে, হ্যাঁ, সেটা তো আর ভিডিওতে রেকর্ড হয়নি। ঠিক আছে, এখন এটা রেকর্ড করছি আমরা। চল লাগা তন্ময়। ক্যান্ডেলে ও আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ দারুণ। না না, খাও, একই ব্যাপার, ওরকম কোনো সিরিয়াল ওয়াইজ থোড়ি হয়। জুনি এজ কত হলো? সেটা তো বলা যাবে না। ও মেয়েদের আবার এজ জিজ্ঞেস করতেন। আগে তন্ময়কে দে, কোনো অসুবিধা নেই। দে দে, আমি ভিডিও করছি, লাস্টে নিচ্ছি। না দারুণ খেতে, খুবই ভালো খেতে। থ্যাংক ইউ পূজা, কেকটা খুবই ভালো হয়েছে। ভিডিওটা তো দেখবে যখন, তখনও বুঝতেই পারবে। আরেকটা জিনিস দিয়েছে, বাহ কেকটা আর এই চকলেটটা। বাহ, ডেয়ারি মিল্ক তো দারুণ। কি কি মেনু তাহলে আজকে একটু বলে দে। ভাত, 5 রকমের ভাজা, 5 রকম ভাজা আছে? মাছ ভাজা, ফুলকপি ভাজা, এটা কুমড়ো, বেগুন ভাজা, আলু ভাজা, আর সবজি দিয়ে। এই 3 রকম 4 রকম ভাজা হলো, তো 5টা কোথায় হলো? 5টাই তো, 1 2 3 4 5, তুই গুনতে পারছিস না। আর এইটা হচ্ছে ভেজ মুগ ডাল ভাত। আর মাটনটা রূপাদি করেছে, দারুণ। চিংড়ি মাছের মালাইকারি, এটা তন্ময় করেছে। কখন বানালি তুই আবার? সকালে। ওরে বাবা, ওটা পাতবি না, ওটা এটা হচ্ছে কি? ভেটকি মাছেরই গ্রিল কি? গ্রেট ফিশ। মানে ভেটকি? বাহ, ভেটকি গ্রিল ফিশ। এ কি বাটার ফাটার দেওয়া না চিজ দেওয়া, কিছু একটা মনে হচ্ছে। ক্রিম সস দাও। ও দেখতেই দারুণ। আর তারপর মিল্ক কেক, রসগোল্লা, আর পায়েসটা মা বানিয়েছে। আর বাহ, দারুণ দারুণ। এই জুনি মানে একসময় এত ছোট ছিল, হঠাৎ করে মনে হচ্ছে কত বড় হয়ে গেল। পড়াশোনা কমপ্লিট করে, কলেজ কমপ্লিট করে এখন জব করছে। বয়সটা তাও বলছিস না? বয়সটা বলা যাবে না। বয়সটা 26। হ্যাঁ, 26।
আগেরবারে ব্লগ হয়েছিল 25, তাহলে এটা তো 26ই হবে। বাহ দারুণ। কেমন হচ্ছে রান্না? আপাতত ডাল আর ভাজাটা খাচ্ছি, কিন্তু ভালোই হয়েছে। কাঁসার থালায় মানে বার্থডের সময় কাঁসার থালায় খাওয়া দাওয়া মানে মজাই আলাদা। আর তারপরে আজকে প্ল্যান কি? খেয়ে দিয়ে এখন বিকেলবেলা যাব মারদানি চিটা দেখতে। ও রিলিজ হয়ে গেছে? আজকেই রিলিজ হলো। তা আমি যাবো নাকি? চল। নাকি তোরা পার্সোনালি যাচ্ছিস দুজন মিলে? যাওয়াই যায়। তো টিকিট তো কাটা হয়ে গেছে। পুরো হল খালি আছে, 3-4টে পুরো হল খালি? হ্যাঁ, বেশি বুকিং হয়নি। ফ্রাইডে না তো ওই ইয়েটা দেখবো মারদানি 3, তারপরে বিকেলে বাড়িতে বার্থডে এসে তারপর আবার খাওয়া দাওয়া, খাওয়া আবার দাওয়া, মজা হ্যাঁ। করবো আমরা সবাই মিলে ফ্যামিলির মধ্যে। আজকে বাইরের বেশি লোকজন নেই, না, কারণ সবাই বন্ধু বান্ধবরা বাইরে সবাই বাইরে। আর সবাই বিজি। আর আইরিদির শরীরটা খারাপ বলে হ্যাঁ, আইরিদি আসতে পারবে না। নয়তো মানে আমি আসার আইরিদি কথা বলছি, ছিল। আবার ভেবো না তোমরা আমরা আইরিদি। মানে আইরির শরীরটা খারাপ, তোমাদের বললাম দমদমে আছে, 2 দিন পরে আসার আসবে। কথা ছিল, কিন্তু শরীরটা খারাপ বলে আসতে পারলো না। অলরেডি আমার ডাল আর ভাজা খাওয়া হয়ে গেছে। এইখানে ভেটকি মাছের একটা ফ্রাই করেছে তন্ময়, আর এটা চিংড়ি মাছের মালাইকারি, মানে দুটোই অসাধারণ হয়েছে। একটু রেসিপিটা বলে দে সবাইকে। কোনটা গ্রিল ফিশটা? দুটোই। এটা তো ভেটকি গ্রিল ফিশ। হ্যাঁ এটা গ্রিল ফিশ। এটা কিভাবে বানিয়েছিস? মারাত্মক টেস্ট। এগ হোয়াইটের আর ময়দার ব্যাটারে হ্যাঁ ওই পার্সলে, অরিগ্যানো, চিলি ফ্লেক্সটা গুলে মাছটাকে গ্রিল করে তারপর একটা ক্রিম সস বানানো হয়েছে, ক্রিম দিয়ে, বাটার দিয়ে আর অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে। দারুণ হয়েছে। আর এটা চিংড়ি মাছের মালাইকারিটা? ওটা কি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা কষিয়ে, মশলাগুলো কষিয়ে, নারকেলের দুধ দাও না? এমনি দুধ আর ক্রিম আর দারুণ mayonnaise। দারুণ। না বিয়ে বাড়ির খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে জুনির তো শেষ হয়ে গেল সব। হ্যাঁ, এরপরে মাটন আছে। আর ওই গ্রিল ফিশটা হচ্ছে স্টার্টারের জন্য, ওটা ভাত দিয়ে, ওটা এমনি এমনি খেয়ে দেখ, ভালো লাগবে। আমি ভাত দিয়ে খাচ্ছি আর এমনিও খাচ্ছি, দুটোই দারুণ লাগছে, খুবই টেস্টি হয়েছে। জুনিয়র তন্ময় চলে এসেছে মুভি দেখে, প্রচুর লেট করেছে, আবার বলেছিল 7টা 7:30 আসবে, 8টা 8:30 বাজে। এত দেরি হলো কেন? হ্যাঁ দেরি হলো এই যে, কি? এটা হচ্ছে মুভি দেখে বেরিয়েছি, আমাদের একটা বন্ধু, বল্টু, বন্ধু না ভাই, ও বললো যে শ্রেয়াদি এসো, একটা কেক কাটবো। আমি বললাম বাড়িতে দাদা রয়েছে, মা রয়েছে, বললো না এসো এসো, গেলাম। এই যে আরেকবার কেক কাটা হয়েছে তাই এই যে তো? কেকটা কাটলো, এবার Wow, এতটাতে সুন্দর দেখতে কিভাবে কেকটা। আমাকে বললো নিয়ে না, বললাম ঠিক আছে, আমার তো ভালোই লাগে মিষ্টি টিষ্টি খেতে, নিয়ে চলে এলাম। ভালো করেছিস, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকটা। ভ্যানিলা কেক। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। থ্যাংক ইউ। ওইদিকে তন্ময় কি করছে? কর্মে কি রান্না করছে মনে হয়। তুই কি এটা আবার বললি মটন কষা? সেই মটন কষা বাবা পুরো লাল লাল স্পাইসে দারুণ রান্না, মানে রান্নার পর রান্না আজকে করে যাচ্ছিস তো। হেভি হয়েছে, গন্ধটাও হেভি বেরোচ্ছে কিন্তু। আর তার সাথে কিন্তু একটা সারপ্রাইজও আছে। কি সারপ্রাইজ? আইডি এসছে। তুই তো দুপুরে বললি আইডি শরীর খারাপ, আসতে পারছে না। এই তো একটু আগেই তোরা যখন মুভি দেখতে গেছিস তখন মিথ্যে এসছে। কথা। হ্যাঁ ঘরে আছে। দেখি কখন এসছো? এই তো একটু আগেই এসছে। ঠিক আছে, রেডি হয়ে এসো তাহলে। ঠিক আছে হ্যাঁ বাইরে। আর তোর গিফটটা তো তোকে দেওয়া হয়নি, তো কি আছে, তোকে বাড়ির লোক gift আর না কি, এত গিফটটা আয়োজন আমি করার দেবো জন্য- ভেবেছিলাম আইডি দিয়ে আসার পরেই দেবো। তো আমি আর আইডি দিয়ে একসাথে মিলে দেবো, কিন্তু তার আগে একটা চ্যালেঞ্জ আছে, কিসের চ্যালেঞ্জ? একটা গেম খেলবো, একটা টাস্ক আছে। যদি টাস্কটা জিততে পারিস তাহলেই কিন্তু গিফটটা পাবি, নাহলে পাবি না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক তো? জিতলেই কিন্তু গিফট পাবি, নাহলে পাবি না। না জিতলেও পাবো। না না জিততে হবে তার জন্য। ঠিক আছে, কি গিফট? কি গিফট? কি Sorry, গেম? sorry, কি game, sorry। আগেই গিফট। যার যেটা ইচ্ছে করে, ঠিক আছে, কি গেম? ঠিক আছে বস, আয় বস এখানে, আমি বলছি। তো মুভি দেখে চলে এসছে, তার সঙ্গে আমিও চলে এসেছি। এবার শুভ জুনিকে একটা মানে গেম খেলতে হবে, তাহলে বলেছে গিফট দেবে। মানে দাদা হয়ে এইসব এমনি গিফট দেওয়া উচিত, লজ্জা করে না? আবার এইসব বলছে জিততে হবে তারপরে। ঠিক আছে, স্টার্ট কর। গেম খেলার আগেই তো বলছে গিফটটা পাবো। আর তার আগে বলে ফেলি, দেখ, গিফটটা কি? তার আগেই ক্যাশ বার করে দিয়েছে, এবার এইগুলোই দিয়ে মানে দিতে। গেমটা নিয়ে ইন্টারেস্ট নেই, gift না নিয়ে হ্যাঁ, আর ক্যাশ সব থেকে ভালো গিফট হচ্ছে যে এতগুলো ক্যাশ। যদি জিতে যাস তো বাপরে, তাহলে সবাইকে আমরা একটা একটা করে নেব কি? 500 এর নোট বার করছো তুমি? ফ্যান চলছে, উড়ে যাবে না তো? উড়ে গেলে যে পাবে তার। ঠিক আছে, সেটা তো আরই তাহলে জোরে করে দিই ফ্যানটা। করতে কি চাইছো আমি বুঝতে পারছি না, এটা কি গেম? বুঝতে পারছি না। বলছি টাকাগুলো রেখে তুমি একটু ওই করে যাও, ভালো হবে। টাকাগুলো রে কোথায় যাবো? তুমি ওই ঘরে যাও না, তারপরে কাকিমা ডাকছে, আমি তো বাড়ি যাবো। তারপরে সবাই পালাবি দিয়ে। করতে কি চাইছো এটা? এইভাবে রাখি, ওটা বেশ, এখানে জায়গাটা কম হচ্ছে।
হ্যাঁ এরকম অত গেম easy হয় হলে তো তো হয়েই যেত। ফেসবুকে তো সবাই খেলে দেখো না, এরকম করে হাতা খুন্তি দিয়ে তুলতে হয় একটা বাটিতে। তারপরে যে হ্যাঁ। বল থাকে পিং পং বল হ্যাঁ। এরকম করে ফেলে, তাহলে যে 500 জিততে নোট পারবে, পেয়ে হ্যাঁ, যাবে। সে টাকা পায়। তো এরকম একটা গেম খেলো, আমরা খেলছি সবাই মিলে, তাহলে একটা করে 500 নোট পেয়ে যাবো। এখানে কটা নোট আছে? 1 1 2 1 2 3 1 2 3 4, ঠিক আছে? এবার 1 2 3 4 5 6 7 না 8 না 9 10 সিরিজ 11 বলছে লাইন, ফার্স্ট লাইনে একটা, তারপর সেকেন্ড লাইনে দুটো, তারপরে তিনটে, থার্ড তারপর লাইনে চারটে। তিনটে, ফোর্থ লাইনে চারটে, ঠিক আছে? তুই তিনটে নোট খালি এখান থেকে সরাতে পারবি, সরিয়ে তোকে এই সিকোয়েন্সটা এই দিক থেকে স্টার্ট করতে হবে 1 2 3 4, মানে কিন্তু তিনবারই তুই নোট মুভ করতে পারবি, যে কোনো তিনবার। একটা নোটও তিনবার মুভ করতে পারিস, ও বা তিনটে আচ্ছা। আলাদা ডিফারেন্ট নোটও তিনবার মুভ করতে পারিস। কিন্তু সিকোয়েন্সটা দিকে 1 2 3 4 এইভাবে উল্টো ঠিক হবে। না, যেটা আছে তার অপোজিট 1 2 3 4। ওইদিকে 1টা হবে তাই তো? হ্যাঁ 1 2 3 4, কিন্তু কিন্তু তিনটে movement চান্স, তিনবার। তিনটে চান্স। বাপরে, তিনবারে কি আরেকবার ওর নোট শোনেনি, দেখেই ওর নোট শোনেনি, দেখেই শোনেনি। ভাবছে তুলে কতক্ষণে পালাবো। তন্ময় বলছে আমার জিতে কি হবে, গিফট তো ঝুনি পাবে। তিনবার কি না তুই যদি তিনবার move পারিস করতে করতে তাহলে তুইও উইনার, তিনবার তুইও মুভ গিফট করতে পাবি। হবে করে সিকোয়েন্সটা সিকোয়েন্সটা অপোজিট স্টার্ট পেতে করতে হবে। 1 2 3 4, এটা যেরকম 1 2 3 4 আছে, এটা 1 2 3 4 করতে হবে। কিন্তু তুমি নোট নাড়াতে মানে মুভমেন্ট করতে পারবে তিনটে, তিনবার করা যাবে। আমি তো পারবো না। ট্রাই কর, আচ্ছা একবার ট্রাই তো কর। কিন্তু তিনবারই মুভ করতে পারবি, সেটাই ভেবে নে আগে কোনটা। বাপরে, এসব 1 করতে গিয়ে 2 শিখেছে 3 কে 4। জানে। আমাদের উপর এখন ট্রাই করছে। একটা ফার্স্ট মুভমেন্ট হয়ে গেছে 1, তারপরে 2, হয়ে গেল তো জানি। বাহ, ইয়ে! 1 2 3 4 নিয়ে নে, নিয়ে নে, না, লুটে নে এবার এই দাদাকে, গিফটটা লুটে নে। নিবি না অন্য কিছু গিফট নিবি? এটাও নেবো ওইটাও নেবো। আরেকবার ও ভেবে বল। বলবে এইটাই নেবে। আমি হলে তো এটাই নিতাম। বুদ্ধি তো আছে। দারুন হ্যাপি বার্থডে, দারুন বুদ্ধি। এটা যা একটা এগুলো gift। পাবো না। ওটা নকল নোট ফল কর। ফল ফল দিচ্ছে, ফল। আগে নোটটা আগে তুলে নে। এই দেখ দেখ আগে ভালো করেছিস। আগে গুছিয়ে নিচ্ছে। কিন্তু ভালো করেছে, বুদ্ধি হ্যাঁ আছে। এ দেখেছিস নিশ্চয়ই কোথাও? না 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 হ্যাঁ, সত্যি না, কোনো আমি ব্লগ এখন বা রিলসে উপস্থিত দেখেছিস। বুদ্ধি ইয়ে করেছি। কিন্তু এত কাজে fast। লাগিয়েছি। হ্যাঁ কাজে লাগিয়েছি। আইরি দিও একটা ছোট গিফট এনেছে, মানে আমার আর আইরির তরফ থেকে একটা গিফট অলরেডি পেয়েছিস, আরেকটা গিফট আইরি এই দিয়ে কি লোভ দেখি টাকাগুলো নিয়ে নিলে এইভাবে হয়ে থাকে। সবসময় যদি এরকম ভাবে টাকা দিতে থাকি দুজনে ফতুর হয়ে যাবো। কিন্তু আমি করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা একদম। সবাইকে কমেন্টে বলতে হবে। একদম। বুদ্ধি আছে, বয়স বেড়েছে, বুদ্ধিও বেড়েছে। কিভাবে এটা সাজিয়েছিল? এবার তুমি দেখবে হচ্ছে এবার যখন এটা vlog এ ভিডিওটা- দেখবে। ওরা যখন ব্লগটা পোস্ট করবে তারপরে তুমি দেখবে। তোকে ডাকছে আইরি দি ভেতরে, কেন? মনে আরেকটা কিছু সারপ্রাইজ পাবি। আবার একটা সারপ্রাইজ। হ্যাঁ চল। কি সারপ্রাইজ? বলো। একটা ছোট্ট গিফট আছে, সেটা আমার তরফ থেকে, মানে একদম খুবই ছোট্ট গিফট। দাদা দিল তো আবার ওই তো, আরেকটা। হ্যাঁ দেখ না এটা আগে। না ও জিতেছে বলে তো আরেকটা স্পেশাল গিফট ওকে দিতেই হবে, আর বেশি ওই টাকাগুলো দিলে ভালো হতো। বলো না, পাচ্ছি না। অলরেডি টাকা পেয়েছে এনভেলপে হ্যাঁ, কিন্তু। টাকা তো দিলি, তো দুজনের দেয়া তো একই। না সে ঠিক আছে, কিন্তু এটা একটা স্পেশাল গিফট, ছোট্ট। আগে দেখুন, বাহ, দেখো কাছে এই দেখ। সবাইকে দেখো। ওয়াও বাটারফ্লাই वाला পেন্ডেন্ট। ওয়াও খুব সুন্দর। দেখ খুলে দেখাবো। হ্যাঁ হ্যাঁ বলো। গিফটই গিফট বার্থডে দিনে। হ্যাঁ এরকম আমারও একটা আছে এই চেনটা। হ্যাঁ তোমার ফটোতে হ্যাঁ, পোস্ট হ্যাঁ। দেখি, পরো তো হ্যাঁ, ভালো ওই লাগে। জন্য ড্রেসের সঙ্গে খুব ভালো লাগে। তো তোমরাও কিন্তু এরকম অর্ডার করতেই পারো, খুব কিউট লাগবে, মানে ভীষণ সুইট লেগেছে এটা আমার, ওই জন্য ওকে আমি একটা খুব সুন্দর। বাটারফ্লাই ওয়ালা গিফট করেছি। খুব সুন্দর, ওয়েস্টার্ন Wow. ড্রেসের সাথে খুব ভালো লাগবে। খুবই সুন্দর। চল তাহলে বাইরে যাই, বাইরে গিয়ে পরিয়ে দিই। বাইরে আমরা সবাই মিলে এখন বসে এনজয় করব। আর চল বাইরে গিয়ে পড়াচ্ছি। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হলো? হ্যাঁ আরে শাবাশ, বাহ বাহ, দারুণ হয়েছে, দারুণ লাগছে, ড্রেসের খুব সাথে সুন্দর। পরতে পারবে ড্রেস। খুব সুন্দর হয়েছে। জিন্স টপের সাথেও তো ম্যাচিং করে ওয়েস্টার্ন। মাঝে মাঝে আমিও পড়তে পারবো, দেখে লোকে গোল্ডি ভাববে পুরো। গোল্ড তো মনে হচ্ছে, কিন্তু এটা মেয়েদের হাতেও। আরে আমি পড়ে গেলে সবাই রিয়েল গোল্ডি ভাববে। হ্যাঁ বাটারফ্লাই ওয়ালা।
আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ, সবাইকে দেখিও না, কয়েকদিন ভীষণ ভুগেছি। শরীরটা খারাপ ছিল, এখন একটু বেটার আগের থেকে। আর আমাকে শুভ আবার আনতে যেত, বাট আমি নিজেই একা একা সারপ্রাইজ দেবো বলে চলে এসেছি, সিরিয়াসলি আমিও ভাবতে পারিনি। কারণ একদমই ডক্টর বেড রেস্ট বলেছিল। সেখান থেকে মানে আমি দমদমেই আছি এখন, খাওয়া দাওয়ার প্রচুর রেস্ট্রিকশনস হয়ে গেছে। তো ভাবলাম না, আজকে তো যেতেই হবে, জুনির বার্থডে বলে কথা, তাই কাউকে না বলে চুপি চুপি চলে এসেছি। ওহো ওহো আহা আহা ওহো ওহো আহা আহা ওহো ওহো আহা আহা ওহো ওহো আহা আহা। তো এখন আমরা সবাই ধুরন্ধর দেখতে বসেছি, টিভিতে নেটফ্লিক্সে ধুরন্ধর চালিয়ে দিয়েছি, আর তার সাথে আবার আইরি পপকর্ন অর্ডার করেছে। এটা পিভিআর এর পপকর্ন, মানে মুভি হলে আমরা মনে হয় দেখছি পুরো। মানে একদম হলের ফিলটা চাইতো। কি বিশাল, মানে এটা আজকে খেয়ে তো শেষই হবে না। লার্জ বক্স তো একদম। হ্যাঁ, অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছি, ওরা কম খেয়েছে, আমি খেয়ে যাচ্ছি। এরপরে আবার ডিনারও করতে হবে, সেটা কতটা করতে পারবো জানি না, বাট আমার ওষুধও আছে, খেতে তো হবেই। আর এসেই আমি যখনই এসেছি, শুভ আমাকে গরম করে দিল, তন্ময় বানিয়েছে গ্রিলড ফিশ, ভীষণ টেস্টি হয়েছে, দারুণ, মানে ওটা আবার খেতে ইচ্ছা করছে। তন্ময়কে বলবো আবার বানিয়ে আন একদিন, খুব ভালো হয়েছিল। ওটা খেয়েছি, তারপর কেক খেয়েছি, তারপর আবার এত কিছু এখন খাওয়া হচ্ছে। তো রাতে কত ডিনার করতে পারবো জানি না, বাট একটু হলেও খেতে হবে। তাও পুরো পেট ভর্তি। হ্যাঁ, সেটাই, সবারই পুরো পেট ভর্তি। তো এরপরে ধুরন্ধর দেখার পর আমরা ডিনার করবো, ডিনার করে ঘুমিয়ে যাবো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।